ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশাঙ্কাস ম্যাথ এক্সক্লুসিভ। এটা ম্যাট্রিক্সের ওপর আমার 11 নম্বর ভিডিও। এর আগে 10টা ভিডিও রয়েছে, একদম দেখতে মিস করো না। আজ আমি বলেছিলাম সিডি যদি তোমরা না পারো কষে দেবো, তাই আজকে আমি সি আর ডি কষে দিচ্ছি। এ বি আগের দিনই দেখিয়েছিলাম, আজকে সি আর ডি দেখাবো। একইভাবে এটা আমি কলাম অপারেশন করেছি, সেমভাবে করেছি। প্রথমটার কলাম অপারেশন করেছি C1 সমান C2 মাইনাস C1, সেকেন্ডটাই C2 সমান C2 মাইনাস 3C1, তারপরটা আবার C1 সমান C1 মাইনাস 2C2। এখান থেকে আমরা A ইনভার্স পেলাম। ডি এর দাগেটা দেখো, একইভাবে আমি দুটো কলাম অপারেশন দিয়ে করেছি আর দুটো রো অপারেশন দিয়ে করেছি। দুটো প্রক্রিয়াই আমাদের জানা থাকলো। এটা রো অপারেশন করেছি, প্রথমে লাগিয়েছি R1 সমান R1 মাইনাস R2, তারপরটা R2 সমান R2 মাইনাস R1, তারপরটা R1 সমান R1 মাইনাস 2R2। এখান থেকে আমরা এই ইনভার্স পেয়ে গেলাম। এবার পরের প্রশ্ন দেখো কি বলেছিল। এটা তো গেল আগের দিনের হোমওয়ার্ক কোয়েশ্চেনের অ্যান্সার। এবার দেখো এখান থেকে আজ আমি শুরু করব বলেছিলাম 12 দাগ থেকে। প্রাথমিক সারি রূপান্তর প্রক্রিয়া প্রয়োগ করে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলেছে। একই প্রসেস, এটাই 2/2 ছিল, এটাই 3/3 আছে। সারি প্রক্রিয়া মানে রো অপারেশন করতে হবে, আর এটাই কি বলেছে স্তম্ভ রূপান্তর মানে কলাম অপারেশন করতে হবে। ম্যাট্রিক্সগুলো নোট ডাউন করে নাও। এবার আমি সলিউশনে যাব। 12 দাগ। একইভাবে এ সমান আই এ ধরেছি, এই দুটো রো অপারেশন চালিয়েছি, তারপরে এই রো অপারেশনটা করেছি, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে করেছি শেষ অবধি। এই রো অপারেশনগুলো করার পর আমাদের এই ইনভার্স এটা এসেছে। আর এই রো অপারেশন বা কলাম অপারেশন করার ক্ষেত্রে একটা প্রসেস বলে দিই, শোনো। সব সময় চেষ্টা করবে এই ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? এগুলো তো ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্টের এর নিচে দেখো একটা মনে হচ্ছে যেন ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল অথবা এই ট্রায়াঙ্গেল, এদের দুজনকে না জিরো করার চেষ্টা করবে। যখনই তুমি এই নিচের ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেলকে জিরো করার চেষ্টা করবে কোনো ম্যাট্রিক্সের, তখন যেই রো অপারেশন বা কলাম অপারেশনগুলো হবে সেগুলো দিয়ে তারা দেখবে তাড়াতাড়ি অ্যান্সার চলে আসছে। তাই সবসময় চেষ্টা করবে এইগুলোকে জিরো নিয়ে আসা। 13 দাগেরটা দেখো, একইভাবে এ সমান আই এ এই কলাম অপারেশনগুলো করছে। এই কলাম অপারেশনগুলো করতে আমাদের শেষ পর্যন্ত এটা হলো এ ইনভার্স। তোমরা এগুলো নোট ডাউন করে নিও। পরে দেখো কি বলেছে। গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে এই প্রমাণগুলো করতে বলেছে। গাণিতিক আরোহ পদ্ধতি কোনগুলো? n সমান 1 এর ক্ষেত্রে যদি সত্য হয়, n সমান 2 এর ক্ষেত্রে যদি সত্য হয়, ধরবো n ইকুয়ালস টু k এর ক্ষেত্রে সত্য, তারপরে k প্লাস 1 এর ক্ষেত্রে বের করব সত্য হচ্ছে কিনা, তখন জেনারেলভাবে বলে দেবো n এর ক্ষেত্রে সত্য। এটাকে বলা হয় গাণিতিক আরোহ পদ্ধতি। এর প্রবলেমটা দেখো কি বলেছে। এটা n সমান এটা হবে যেখানে n বিলংস টু ক্যাপিটাল N, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। এবার কি করেছে দেখো, এ সমান এটা এ স্কোয়ার সমান বের করেছি, এ কিউব সমান বের করেছি, তাই ধরে নিয়েছি এটা n সমান 1 2 3 এর ক্ষেত্রে সত্য, তাই n সমান k এর ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা সত্য হবে।
আমাদেরকে এবার চেক করতে হবে n ইকুয়ালস টু k প্লাস ওয়ানের ক্ষেত্রে সত্য হচ্ছে কিনা। a টু দি পাওয়ার k প্লাস ওয়ানকে লিখতে পারি a k ইন্টু a। এবার a কে এর মান বসালাম, k এর মান দেওয়া ছিল, এটা হয়েছে। তাহলে এটা n ইকুয়ালস টু k প্লাস ওয়ানের ক্ষেত্রেও সত্য হলো। এখান থেকে আমরা জেনারেলভাবে বলতে পারি n টু দি পাওয়ার n সমান 1n01, এটা সবার ক্ষেত্রে সত্য। বিয়ের দাগেরটা দেখো, এই প্রবলেমগুলো আগে তোমরা একটু তুলে নাও, তারপরে আমি প্রমাণগুলো দেখাচ্ছি। এটা বিয়ের দাগের প্রবলেম। এ সমান এটা দেওয়া ছিল, আর এ টু দি পাওয়ার n সমান এটা, এ সমান এটা, এ টু দি পাওয়ার n সমান এটা হবে দেখাতে বলেছে, আর এখানেও এ সমান এটা আর এটা দেখাতে হবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও অথবা পজ করে প্রশ্নগুলো তুলে নিও। এবার অ্যান্সারে চলে এসো। দেখো বিয়েরটা একইভাবে স্কোয়ার বের করেছি, তাই এটা n ইকুয়ালস টু 1 আর 2 এর ক্ষেত্রে সত্য হয়ে গেল। তাই এবার আমি ধরে নেব এটা k এর ক্ষেত্রে সত্য। k এর ক্ষেত্রে যখনই ধরে নেব এটা k এর ক্ষেত্রে সত্য, এবার আমাদেরকে চেক করতে হবে n সমান k প্লাস 1 এ এটা সত্য হচ্ছে কিনা। আগেরটার মতোই একই পদ্ধতিতে করব। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা n ইকুয়ালস টু k প্লাস 1 এর ক্ষেত্রেও সত্য। জেনারেলভাবে বলে দিলাম n এর ক্ষেত্রে সত্য। সি এর দাগেরটাও দেখো একইভাবে এর ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে সত্য হচ্ছে, ধরে নিলাম k এর ক্ষেত্রে সত্য। এবার চেক করব k প্লাস 1 এর ক্ষেত্রে সত্য হচ্ছে কিনা। এইভাবে চেক করার পর দেখতে পেলাম এটা k প্লাস 1 এর ক্ষেত্রেও সত্য, তাই জেনারেলভাবে বলে দেবো n এর ক্ষেত্রে সত্য। ডি এর দাগেরটা দেখো, এই একইভাবে যখন n ইকুয়ালস টু 1 ছিল এটা এসেছে, আর RH এর সমান এটা সমান হয়ে গেল। n সমান যখন 2 ছিল তখন এই ভ্যালুগুলো বসাতে হবে। এই অঙ্কটা বাকিগুলোর থেকে একটু আলাদা, এটাই ভ্যালু বসাতে হচ্ছে। একটু ভ্যালুগুলো বসিয়ে নিও LHS আর RHS এ, তারপর দেখবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে n ইকুয়ালস টু 1 আর 2 এর জন্য। তাই k এর জন্য ধরে নেব সত্য, তারপর n ইকুয়ালস টু k প্লাস 1 এর জন্য বের করব, এবং একই অপারেশন করার পর আমরা দেখতে পাবো যে k প্লাস 1 এর ক্ষেত্রেও সত্য হচ্ছে। আর এখানে আরেকটা আমরা সূত্র লাগিয়েছি, দেখো আমি পাশে ওই জন্য কষে রেখেছি। এ স্কোয়ার সমান দেখো 0 0 হয়ে যাচ্ছে, তাই এই স্কোয়ারের মান 0 বসিয়ে দিয়েছি, তাই ওই পার্টটা 0 হয়ে গেছে, এই পার্টটা 0 হয়ে গেছে, বাকি পার্টটা এই সূত্র মেনে নিয়েছে। এটাই ছিল আজকের আমাদের লাস্ট টপিক। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।